দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? ও আচ্ছা। দাদা আপনি কি বাসে উঠবেন? বাস বা অটোয়? কোথায় যাবেন? হ্যাঁ, ওদিকে যাবেন? দাদা বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন কি? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ফ্রিতে রাইড দিই, পৌঁছে দিতাম যদি কোথাও যেতেন এদিকে। চলো দাদা জোরজার করে এই 5 টাকার কয়েনটা দিল দাদা। আমাদের মানে সাধারণ লোকেদের কথা বলছি আর কি, সমস্যার কোনো শেষ নেই। খেতে দিলে শুতে চায় আর কি, মানে রাস্তা দিলে হবে না, রাস্তা আবার ভালো দিতে হবে। এটা কোনো কথা হলো? যেতে পারছি, রাস্তা রয়েছে, তাতে খুশি না। মাখনের মতো রাস্তা চাই, এরকম ভাঙাচোরা রাস্তা হলে চলবে না। আরে ভাই, এই থ্রিলটাকে এনজয় করা যায় না নাকি? এই যে এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি, কিভাবে হাত পাকছে, মানে আমরা যে কোনো রাস্তায় চালাতে পারি, পাহাড়ি রাস্তায় স্কুটি নিয়ে বেরিয়ে যেতে পারি, সেটা দেখবে না। চলো এবার না বকে কাজের কাজটা শুরু করি। রোজ যেটা করি, লোকজনকে রাইড দিই, ফ্রিতে রাইড দিই, সেটা শুরু করা যাক। সামনে একজন দাদাকে দেখতে পেয়েছি, একবার জিজ্ঞেস করে তো দেখবই দেখবো। দাদা আপনি কি গড়িয়ে যাবেন? অটোয় উঠবেন কি? অটোয় উঠবেন? 1 সেকেন্ড, আমি আপনাকে এমনি পৌঁছে দিতে পারি, টাকা নেব না, আমি রোজ এরকম করি। হ্যাঁ, সিরিয়াসলি আমি রোজ এরকম করি। কি না না, আপনি দেখুন। আর তাহলে মনে হলে আপনি 5 টাকা দিয়ে দেবেন, যদি মনে হয় ফ্রি সার্ভিস নেবেন না। দেখুন আপনি রাজি আছেন কিনা, আমি রোজ এরকম করি। আপনি একটা কাজ করবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলবো। আচ্ছা আচ্ছা আমি 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 আমার কথাটা শুনে নিন। আমি বলছি 10 টাকা যেটা আমাকে দিতেন, ওটা রাস্তার পাশে যারা গরিবরা দাঁড়িয়ে থাকে ওদের কিছু দিয়ে দেবেন। আমি টাকা নিতে চাই না। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। আপনি কন্ডিশন দিয়ে দিলেন বলে আর আমি কিছু বলতে পারলাম না। আমি তো দাদা একটু, হ্যাঁ কিন্তু আপনি তো ফেভার নিচ্ছেন না। সেটা তো, হ্যাঁ ওটা তো ওর প্রফেশন, প্রফেশনে তো ও না নিয়ে যেতে পারবে না, ওকে টাকা নিতেই হবে, কিন্তু আমার প্রফেশন তো আলাদা। আমি যদি, এটা তো হলো কি কেউ কাউকে হেল্প করলো আর সেটাকে টাকা দিয়ে পে করা হলো, তো টাকা দিয়ে কি হেল্প রিপে হয়? আপনি দাঁড়িয়ে থাকতেন অটোর জন্য, অটো পেতে দেরি হতো, আপনার টাইমটা সেভ করার জন্য আমি আপনাকে বললাম নিয়ে যাব। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? আমার সাথে আসতে পারেন, আমি টাকা নেব না, ফ্রিতে নিয়ে যাব। চলুন, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। সমীরণ, আপনার নাম? রোহিত গুপ্তা, আচ্ছা। ও আপনি তো টাকা দেবেন। আমার যারা ভিডিও দেখে তারা কমেন্টে বলে যে টাকা না নিতে, আপনি বলেছেন বা সেই কথা হয়ে আমি আপনাকে নিয়েছি। আমি জোর করে আর মানে না করব না। আমি ওয়ালেটই আমার সে ব্যাগের ভেতর, দেখুন মনে হয় কোনোভাবে মানে কোইন্সিডেন্টালি আর কি আপনি দিতে পারবেন না মনে হচ্ছে। এবার যেন বলবেন না অনলাইন করবেন। ঠিক আছে দাদা, পরে আপনি দরকার হলে কাউকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলো দাদা জোরজার করে এই 5 টাকার কয়েনটা দিল, দাদার কাছে টাকা আর বেশি ছিল না, মানে দাদা 10 টাকা দিতে চেয়েছিল আর খুঁজে পাচ্ছিল না, খুচরো ছিল না, তাই শেষমেশ 5 টাকা দিয়ে বললো ডোনেট করে দিতে। ঠিক আছে, আমি সেটাই করব। তো চলো যেতে থাকি আর লোকজনকে রাইড দিতে থাকি। দাদাকে একবার জিজ্ঞেস করি। দাদা আপনি কি বাসে উঠবেন? বাস বা অটোয়? কোথায় যাবেন? হ্যাঁ, ওদিকে যাবেন? আচ্ছা তাহলে কিছু করার নেই, এদিকে হলে আমি আপনাকে এমনি পৌঁছে দিতাম। দাদা যাবেন উল্টো দিকে। উল্টো দিকে তো পৌঁছে দিতে পারবো না। এখানে আরো একজন দাদা দাঁড়িয়ে আছে। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? ও আচ্ছা আচ্ছা।
দাদা দাঁড়িয়ে আছেন ডাক্তার দেখাবেন বলে। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? আমার সাথে আসতে পারেন, আমি টাকা নেবো না, ফ্রিতে নিয়ে যাব। রোজ এরকম করি। দাদা ভরসা করতে পারতেন, আমি টাকা চাইতাম না। আচ্ছা ঠিক আছে। সিগন্যালটা গ্রিন হয়ে আছে আর আমি মাঝখানে দাঁড়িয়ে আছি বলে একটু জোরজারটা তাড়াতাড়ি করে করছিলাম, যাতে রাজি হলে তাড়াতাড়ি রাজি হয়ে যায় আর না বললে আমি বেরিয়ে যেতে পারি। তো সে তো হেসে হেসেই না করলো, কিছু করার নেই, চলো যেতে থাকি। ওই সামনে আরও একজন দাঁড়িয়ে আছে, কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সিগন্যালটা যেখানে মাঝামাঝি। দাদা বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন কি? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ফ্রিতে রাইড দিই, পৌঁছে দিতাম যদি কোথাও যেতেন এদিকে। হ্যাঁ চলে যাবেন, ঠিক আছে, আপনি না যেতে চান জোর করবো না। চলো, এও বললো চলে যাবে, মানে বাসে অটোয় চলে যেতে পারবে, তাহলে আর কি আমি এগোই। ভাই আমরা কিন্তু ম্যাজিক জানি, মানে আমি আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের লোকজনের কথা বলছি। এই দেখো বাইকে কি কি যাচ্ছে দেখো, মানে যেটা নিয়ে যেতে একটা ভ্যানের দরকার হয় সেটা বাইকে চলে যাচ্ছে। আচ্ছা এই দাদা, দাদা কেমন আছেন? চিনতে পেরেছেন? আপনি বাসে বা অটোয় কোথাও যাবেন নাকি? হ্যাঁ এই দিকে যাবেন, আচ্ছা আচ্ছা। আমি অ্যাকচুয়ালি ফ্রিতে লোকজনকে পৌঁছে দিই, জানেন তো। ও আচ্ছা, আপনি ওই বাস স্টপটায় দাঁড়ান না? আচ্ছা ঠিক আছে, আসলাম দাদা। দাদা আমারও চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কোথায় দেখেছি বা কোথায় কথা হয়েছে। আসলে ঠিক আগের বাস স্টপটাতেই দাদা দাঁড়িয়ে থাকে অন্য দিন। তো যাই হোক, দাদাও চিনতে পেরেছে। এবার আমি এখান থেকে কি করে বেরোবো? এরা কি আমাকে যেতে দেবে, মানে অফিস পৌঁছতে দেবে? ভাই অফিস যাব, অফিস যাব, অফিস যাব। হ্যাঁ দে দে দে, গুঁজে দে এখানে। হ্যাঁ তুমি কাকা এই দিকে কি করছো, উল্টো দিকে? যা 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 যা। উড়িয়ে নিয়ে যাও, এটা এ লাগিয়ে নাও, পাখা লাগিয়ে নাও হেলিকপ্টারের মতো। দাদা, ও দাদা, বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? বাসের জন্য, বাসে উঠবেন? কোথায় যাবেন? নিউ আলিপুর। নিউ আলিপুর কোথায় যাবেন? নিউ আলিপুর ট্রায়াঙ্গুলার পার্ক। আমার নিউ আলিপুর কোথায় আর ট্রায়াঙ্গুলার পার্ক কোথায়? ট্রায়াঙ্গুলার মানে আপনি গড়িয়াহাট যে ট্রায়াঙ্গুলার পার্ক ওখানে যাবেন কি? না ওই দিকটা আমার একটু অসুবিধা হয়ে যাবে, যা যা। আমি আসলে অফিস যাই এভাবে ফ্রিতে পৌঁছে দিই। না তাহলে হলো না, সরি দাদা। হ্যাঁ আমার হাতে সময় থাকলে আমি পৌঁছে দিতাম। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? হলো না, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, সিগন্যালের মাঝামাঝি ওইভাবে দাঁড়িয়ে আমি কাউকে তুলতে পারতাম না। দেখা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? হ্যাঁ কোথায় যাবেন? গাড়ি আসবে, আচ্ছা ঠিক আছে। তো স্কুলের ছেলেটা এমন জায়গায় দাঁড়িয়ে ছিল শিশুটা, ওখানটা দাঁড়িয়ে আমি ওকে লিফট দিতে গেলে কেস খেয়ে যাবো, কেননা সিগন্যালের মাঝামাঝি ছিল ওটা। এই শিশুটাকে একবার জিজ্ঞেস করে দেখি। শোনো না, তুমি কি স্কুলে যাবে? চলো, হচ্ছে না হচ্ছে না। আরো একজন। দেখি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? বাসের জন্য বা অটোর জন্য, কোথায় যাবেন? আমি এমনি পৌঁছে দেবো দাদা, এরকম করি রোজ। যাবেন না দাদা? দাদা লোকজন ভয়তে যেভাবে অ্যাভয়েড করছে দেখার মতো। সবাই ভাবছে কি না কি রে বাবা, মানে তুলে নিয়ে কোথায় চলে যাবে এরকম চোখে দেখছি। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? মানে আমি অ্যাকচুয়ালি অফিস যাই এইভাবে ফ্রিতে পৌঁছে দিতে দিতে যাই। উবের আসছে, ও আচ্ছা তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলো আমাকে যেতে দাও,
অফিস যাব দাদা, অফিস যাব। সামনে একটা দাদাকে দেখতে পেয়েছি, জিজ্ঞেস করবো। এই দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? ঢাকুরিয়া? আমার সাথে যাবেন, আমি টাকা নেব না, রোজ এরকম করি, এই রাস্তা দিয়ে লোকজনকে পৌঁছে দিই। আসুন, যেতে যেতে কথা হবে। আমি অফিস যাই, চাকরি করি, আর যেতে যেতে লোকজনকে এইভাবে পৌঁছে দিই একই রাস্তায়। আসলে যেতে যেতে কথা হবে। ভরসা করতে পারলেন না? তাহলে উঠলেন না কেন? মানে আমি তো জোর করছি না, আমি জাস্ট জানতে চাইছি, দিনের বেলা তো। আরেকজন আসবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা আপনি কোথায়? বড় বাজার? ঠিক আছে, আসলাম দাদা। শেষের যে দাদাকে জিজ্ঞেস করলাম, মনে হলো ওনার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু উনি যাবেন বড় বাজার, তাই সম্ভব হলো না। আস্তে আস্তে দুম করে দাঁড়িয়ে গেল মাঝখানে, যেখান থেকে খুশি ঢুকিয়ে দিলেই হলো। দাদা আপনি কি বাস বা অটোয় উঠবেন? বাস বা অটোয় উঠবেন? 8B আমার সাথে আসবেন, আমি ফ্রিতে নিয়ে যাবো, আমি এরকম রোজ করি, টাকা নিই না। বাস এসে গেছে? আচ্ছা ঠিক আছে, চলো দাদার বাস এসে গেছে। এখানে একজন জিজ্ঞেস করব, দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? কোথায়? পার্ক সার্কাস? আমি আপনাকে কিছুটা এগিয়ে দিতে পারতাম, আমি আসলে মিন্টো পার্ক যাব, এরকম রোজ করি, পয়সা নিই না, টাকা নিই না, এমনিই পৌঁছে দিই। টাকা নিই না, এমনিই পৌঁছে দিই, অফিস যাওয়ার সময় লোকজনকে এমনিতেই পৌঁছে দিই। অনেকটা উল্টো দিক হয়ে যাবে না, আমি মিন্টো পার্ক তো আপনাকে নিয়ে যেতাম না। ঠিক আছে, সরি, পারলাম না। হ্যাঁ দাদা আপনি কোথায়? গড়িয়াহাট? আমার সাথে আসতে পারেন, আমি পৌঁছে দিতে পারি। ও বাসে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আমি কেউ না উঠলে আমি সাদার্ন এভিনিউ থেকে মানে সাদার্ন এভিনিউ নিয়ে নেবো। হ্যাঁ না, পার্ক সার্কাস গেলে অনেকটা দেরি হয়ে যাবে আসলে, টাইমটাও শর্ট, একটু টাইম থাকলে আমি চলে যেতাম, এরকমই করি কিন্তু। হ্যাঁ, গড়িয়াহাট পৌঁছে দিতে পারি। হ্যাঁ, তা নাহলে কি, আমি তো জিজ্ঞেস করলাম সেই জন্য। আরে টাকা নেবো না, বললাম না, এমনি পৌঁছে দেবে, আমি রোজ এরকম করি। চলুন, যেতে যেতে কথা হবে, আসুন আসুন। তো ভাই চলে এসেছি রোজকার মতো বালিগঞ্জ সার্কুলার রোডে, কেননা দাদা একটা কথা বললো, আমার একটু অদ্ভুত লাগলো। দাদার আসলে আমার সাথে গল্প করতে করতে যেতে ভালো লাগছে, তাই দাদা যাবে পার্ক সার্কাস, আমাকে বললো মিন্টো পার্কের দিকেই নামাতে। আর দাদা কি করবে, এজেসি বোস রোড ধরে ওইটুকানি পার্ক সার্কাস হয়তো বাসে বা অটোয় বা হেঁটে চলে যাবে। তো দাদার সাথে গল্প করতে করতে যাচ্ছি, খুব ভালো লাগছে। দাদা খুব ভালো কথা বলে। এবার দাদাকে নামানোর সময় এসেছে, তো চলো দাদাকে নামানোর সময় আরেকবার কথা বলে নেব, দাদার সঙ্গে ছোট্ট করে একটু পরিচয় করে নেব। হ্যাঁ ঠিক আছে, আমার তো এটা রোজকার কাজ, আমি রোজ করি, আমার ভালো লাগে বলে করি। হ্যাঁ, হেলমেটটা খুলে দিন মনে করে। হ্যাঁ, দাঁড়ান আপনি এটা খুলি আগে, এটা খুলি আগে। চলুন, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। আমার নাম সমীরণ, সমীরণ সরকার। আপনার নাম? সমর? সমরেশ? কমল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আসলাম, বেরোলাম। হ্যাঁ হ্যাঁ, টাটা। চলো, দাদাকে নামিয়ে দেওয়া হয়ে গেছে, আর আজকের মতো ভিডিও, আজকের মতো ফ্রি রাইড জার্নি কমপ্লিট। তবে এবার আমাকে ডান দিক নিতে হবে, আর এখানে ব্রিজের নিচে, ওপর থেকে ব্রিজের নোংরা জল পড়ে, তো বাঁচিয়ে সাবধানে, নাহলে গায়ে পড়বে। চলো, আজকে ভিডিও কমপ্লিট করার আগে একবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকম কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।